তো আজকে হলো আমার চুল কাটার দিন। চুলটা ভীষণভাবে খারাপ হয়ে গেছে। ছেলের জন্ম পর থেকে এত চুল পড়ছে যে আমি বলে বোঝাতে পারবো না। অনেক দিন থেকেই ভাবছিলাম যে চুলটা কেটে ফেলি, বাট কোনো একটা কারণে চুলটা আমি কাটতে পারছিলাম না। বাট ফাইনালি আজকেও সেই দিনটা চলে এসেছে যখন আমি চুল কাটতে যাচ্ছি। তো আমি চুল কাটতে যাব, কাছেই যাব একটা পার্লারে। আমি একাই যাচ্ছি, ছেলেকে নিয়ে যাচ্ছি না, কারণ ও গেলে ও খুব দুষ্টুমি করে আর আমি ওকে সামলাতে পারবো না। যেহেতু আমি বললাম যে আমার পার্লারটা সামনেই আছে, তো আমি যখন নিচে যাচ্ছিলাম তখন হাজব্যান্ড আমার সঙ্গে গেল, যে ওর কোনো একটা কাজ ছিল। আর বাইরে যেতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা একটা ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। তো ওখান থেকে এত বৃষ্টি পড়ছিল যে আমরা দোকানে চলে এসেছিলাম। ওইখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা থামার অপেক্ষা করছিলাম। তখন আমি ভাবলাম যে চলো এক দু কাপ চাই খেয়ে নিই দুজনে মিলে, দুজনে তো আছে এখানে। আর তার সঙ্গে আমরা পকোড়া নিয়েছিলাম, তো সেটাই আমরা খাচ্ছিলাম দুজনে মিলে। আর এই মোমেন্টটা মনে হলো যেমন অনেক দিন পর পেয়েছি দুজনে মিলে। আগে এরকম করে বাইরে যেতাম, ঘুরতাম, আনন্দ করতাম, ছোটো ছোটো মোমেন্টসগুলো এনজয় করতাম। এখন আর সেরকম হয় না। তো আজকে উইদাউট এনি প্ল্যান ছাড়া যে এই মোমেন্টটা আমরা পেয়ে গেছিলাম, তো ভালোই লাগছিলো দুজনে। আমরা চা খাচ্ছি, পকোড়া খাচ্ছি, মিন্স এটা একটা আলাদা রকমই এনজয়মেন্ট হয়ে গেছে আমাদের দুজনের জন্য। বৃষ্টিতে আমি দাঁড়িয়ে পকোড়া। তো আমি পার্লার ঢুকে গেছি। ঢুকে এসে আমি পার্লারে যে লোকটাকে আমি বলছিলাম যে কি চুল কাটবো, আমার ফেসে কি ভালো লাগবে, বা আমার চুল তো অনেকটাই থিন, দেখতেই পাচ্ছ একদম মাথা দেখা যাচ্ছে। তো দাদাকে বললাম যে একটু আমার পেছনের চুলটা ইয়ে করে দাও। তালু জায়গাটা দেখে নিজেরই অবাক লাগছে যে কত পাতলা হয়ে গেছে চুলের অবস্থা। তো আমাকে একটা চুলের হেয়ারস্টাইল বললো, যেটা করলে আমাকে মোটামুটি আমার চুলের লেংথের হিসাবে ভালো লাগবে আর একটু ভলিউমও আসবে। তো সেই হিসাবেই আমি বললাম যে ঠিক আছে, এটাই করে দাও। তো চুল কেটে আমি বেরিয়ে গেলাম। আমার ঘরের থেকে অলমোস্ট 15 মিনিটের রাস্তা। বাড়ি এসে দেখালাম হাজব্যান্ডকে রিয়াকশানটা কি। বললাম যে দেখো তো চুলটা কেটে দিয়েছে, কেমন লাগছে, একটু ভিডিও করো। আগে যখনই চুল কাটতাম তখনই আমার কান্না পেত, আমি স্যাটিসফাই হতাম না কখনোই চুল কেটে। তখন যখনই মনে হতো যে কি চুল কেটে দিয়েছে, ভালো লাগছে না। এখন যদি ভালো নাও লাগে, ওই কান্নাও পায় না আর কোনো খারাপও লাগে না। এখন যেমন ম্যাচিওর হয়ে গেছি, এখন আর কোনো কিছুতেই খারাপ লাগে না। ভাবি যে নিজেরই তো চুল আবার লম্বা হয়ে যাবে, 5 মাস, বেশির চেয়ে বেশি 5 মাস, তারপরে আবার নতুন স্টাইল করতে পারবো। তো ঠিক আছে, এটা আমার নিউ হেয়ার স্টাইল আমি করেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য রাখছি, বাই বাই।